হ্যালো এভরিওয়ান, আমি রিফা ফ্রম রিফানিটি। আমি একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, কিন্তু আজকে নিজেকে পরিচয় দেবো একজন সেকেন্ড টাইমার হিসেবে। বলা ভালো একজন লাস্ট টাইমার। সকালটা শুরু করলাম একটু মোটিভেশনের সাথে। দেন অনেক দিন পর আজকে আবার পড়াশোনা শুরু। আজকের ব্লগটা শেয়ার করার কারণই হচ্ছে আমি দিনটাকে মনে রাখতে চাই। কারণ আজকের দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবার করে সেকেন্ড টাইম প্রিপারেশন নেব, নিজের স্বপ্ন পূরণের জন্য আমার চেষ্টা করে দেখব। তো সকালে উঠে আমার কাজ ছিল আমার আগের বারের ভুলগুলো আইডেন্টিফাই করা এবং সামনের দিনে আমার পরিকল্পনাগুলো সুন্দরভাবে পয়েন্ট করে লিখে রাখা। অ্যান্ড তারপর ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করতে করতে আমি একটু গার্ডেন ভিডিওস দেখে নিচ্ছিলাম। এরপরে চোখ পড়লো বাইরে, বৃষ্টি পড়ছে। ওয়েদার কিন্তু খুবই খারাপ, কিন্তু বৃষ্টি আমার সবসময় খুবই পছন্দের। যথারীতি আবার পড়াশোনা ফেরত আসা যাক এবং আমার স্বপ্ন পূরণের চেষ্টা করা যায়। সকালে স্টাডি সেশন তো এখানে শেষ, এবার শাওয়ার টাইম আর লাঞ্চের পর একটু টিভি টাইম। এরপর বেস্ট পার্ট অফ দ্য ডে, অ্যাডমিশন ভ্যাকেশনে আমি কিছু শিখে আর না শিখে একটা খুব ভালো অভ্যাস আয়ত্ত করেছি, সেটা হচ্ছে বই পড়া। বই পড়া আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে এখন। বই পড়ে জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি। ঠিক আছে, আবার পড়াশোনা শুরু করা যায়। অনেকদিন পরে সব বই খাতা আবার দেখা হচ্ছে। তো এখন তো আমি রসায়ন পড়ছি, রসায়নের বইগুলো আইডেন্টিফাই করছি। পড়াশোনা শেষ করে একটু ভার্সিটিতে যেতে হবে কিছু কাগজ জমা দেওয়ার জন্য। এসে আবারও পড়াশোনা, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। পড়াশোনা চলছে, চলবে, চেষ্টা করবো যতটা করা যায়। প্রথমবারে আমার ব্যবধান ছিল অনেক বেশি। ব্যবধানটা ছিল হচ্ছে 0.25 মার্কস। এর জন্য চান্স পাই। তো এই 0.25 মার্কস কীভাবে কভার করা যায় তার চেষ্টা চলছে। তো পড়াশোনা শেষ করে আমার বোনকে কোচিংয়ে আনার সময় আমরা একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। তো আমার বাসায় গিয়ে জিকে পড়ছিলাম। জিকে পড়া শেষ হচ্ছে, একটা প্রশ্ন পরীক্ষা দিয়ে দিলাম এবং এক কাপ চা নিয়ে বসে পড়লাম কাজে। এই কিনা প্রোডাক্টিভ ওয়ার্ক, কালার করা। বাট আগে কখনো কাপড়ে কালার করা হয়নি। কালার করতে খুবই ভালো লাগে। এই যে এই যে চাদরটা রং করছি, সেটা হচ্ছে আমি ভার্সিটিতে নিয়ে যাব। এটা কিন্তু আমার আম্মুরই আইডিয়া। আমরা দুইজন মিলে এটা কালার করলাম, কালার করে ফিনিশিং দিলাম। তো আজকের দিনটা ভালোই প্রোডাক্টিভ ছিল আমার জন্য। যেহেতু একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই দিনটা আমি আসলে মনে রাখবো। এরপর আকাশের সুন্দর চাঁদ দেখতে দেখতে দিনটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত শুনেছেন, এবং প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে 0.25 মার্কসের বৃহৎ পার্থক্যটা আমি এইবার অন্তত চেষ্টা করে মিটিয়ে নিতে পারি।